হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতেই আগেই জেনে আসছি যে সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মানলেও আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন বয়েলের সূত্র আসলে মানে না। রুদ্ধতাপীয় পরিবর্তনে আমাদের প্রেসার এবং ভলিউম বা চাপ এবং আয়তনের সম্পর্কটা হয় অনেকটা এরকম। সো এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটাই আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আমরা মূলত শুরু করব হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের যে মতবাদটা ছিল সেই মতবাদটা ছিল অনেকটা এইরকম, যে প্রদত্ত তাপ ডিইউ প্লাস ডিডাব্লিউ এর যোগফলের সমান। এখন ডিইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং ডিডাব্লিউটা হচ্ছে বাহ্যিক পরিবেশে কাজ বা কাজের পরিমাণ। সো তাপ দিলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে অবদান রাখবে এবং বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে কাজে অবদান রাখবে। সো ডিকিউ ইজ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন এই যে সূত্রটা আছে বা এই সমীকরণটা আছে সেই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। সো ডিইউটা কি? ডিইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। সো আমরা একটা সিস্টেম নিয়ে যদি আলোচনা করি, সো সিস্টেমে একটা পিস্টন নেই যদি, সো পিস্টনের ভিতরে অবশ্যই নির্দিষ্ট কিছু গ্যাস আছে, নির্দিষ্ট ধরনের কিছু গ্যাস আছে। সো এই নির্দিষ্ট গ্যাসটাই হচ্ছে আমাদের মূলত সিস্টেম বা সিস্টেম এই গ্যাসটা দ্বারাই গঠিত। সো এই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি। সো গ্যাসের অবশ্যই মোলার আপেক্ষিক তাপ থাকে। সো সেই মোলার আপেক্ষিক তাপকে যদি আমরা ডিটি দিয়ে গুণ করি তাহলেই আমরা হচ্ছে এই সিস্টেমের মোট আভ্যন্তরীণ শক্তি পাবো। বিষয়টা একটু খেয়াল করে দেখতে পারো যে এটা হচ্ছে আমাদের সিস্টেমটা গ্যাস দ্বারা গঠিত। আমাদের সিস্টেমটা হচ্ছে গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ক্লসিয়াসের মতবাদ থেকে আমরা জানি কোন সিস্টেমে প্রদত্ত তাপ হচ্ছে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং ওই সিস্টেমে কৃত কাজের যোগফলের মূলত সমান। সো ডিইউ প্লাস ডিডাব্লিউ এটা হচ্ছে আমাদের ডিকিউ এর সমান হবে। সো এখন আমাদের ডিইউটা হবে হচ্ছে সি ডিটি এর সমান। এখন সিটা কি? সিটা হচ্ছে গ্যাসীয় পদার্থের এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন সেটাই হচ্ছে আমাদের সি। সো এক মোল গ্যাসের তাপমাত্রা যদি আমি ডেল টি পরিমাণ বৃদ্ধি করি তাপমাত্রা, তাহলে হচ্ছে কি পরিমাণ তাপ লাগবে? অবশ্যই সি ডিটি পরিমাণ তাপ লাগবে। যেহেতু আমাদের সিস্টেমটা গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, তাহলে অন্তর্নিহিত শক্তি ক্যালকুলেট করবো আমরা এইভাবে, সি ডিটি। এখন সি মূলত হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি। সো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন আমরা কোনটা নিব? সো আমরা নিব মূলত হচ্ছে সিভি বা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। কেন আমরা সিভি নিচ্ছি? আমরা সিভি নিচ্ছি কারণ হচ্ছে সিভি যেই পার্টটা আছে এটা শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য দায়ী, কিন্তু সিপি যে পার্টটা ছিল সিপিতে কিছুটা কিন্তু কাজের অংশ ছিল। যদি খেয়াল করে দেখতে পারো যে সিপি ছিল হচ্ছে সিভি এবং কিছুটা কাজের অংশ, এই দুটোর যোগফলের সমান ছিল হচ্ছে সিপি। সিপি টার্মটা একটু কিছুটা বড় হয়। সো আমরা এখানে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির অংশটুকু নিতে চাই, কারণ কাজের তো আমাদের আলাদা অংশই আছে। সো এই জায়গায় কাজের অংশ থাকার কোনো মানেই হয় না। তো সেই জন্য আমরা সিভিডিটি অংশটুকু নিচ্ছি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিবর্তে। এখন আসি হচ্ছে আমরা ডিডাব্লিউতে। সো ডিডাব্লিউ আমরা অবভিয়াসলি জানি পিডিভি, প্রেশার এবং হচ্ছে ভলিউমের পরিবর্তনটা বা আয়তনের পরিবর্তনটা, চাপ এবং আয়তনের পরিবর্তনের যোগফল ডিডাব্লিউ এর সমান। সো এই পার্টটা আমরা পেলাম ডিকিউ সমান এটা। এখন আমরা যাব হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে লিখে রাখি। এখন আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল এন আর টি। এখন আমরা যেহেতু 1 মোল গ্যাস নিয়ে আলোচনা করছি সেই জন্য এন এর মান হচ্ছে 1। সো এন ইজ ইকুয়াল 1 হলে পিভি সমান হচ্ছে আর টি। এখন এই টার্মটাকে যদি ডিফারেন্সিয়েট করি বা ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? পিডিভি প্লাস ভি ডিপি ইজ ইকুয়াল আর ডিটি। এটা দুইটাই ভেরিয়েবল। সো এভাবে আসলো পিডিভি ভিডিপি আর হচ্ছে আর এখানে কনস্ট্যান্ট, সো আরটাকে আলাদা রেখে আর টিটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিটি পেলাম। এখন আমরা কিসের মধ্যে কি মানে কিসের আর কিসের মধ্যে সম্পর্ক চাচ্ছি? আমরা মূলত চাচ্ছি হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক।
সো আমাদের এখানে চাপ আছে, আয়তন আছে এবং টেম্পারেচার রিলেটেডও একটা রাশি আছে, কিন্তু টেম্পারেচার আমাদের আসলে কোনো দরকার নেই। সো এই যে দুইটা সমীকরণ আছে সেখান থেকে আমরা টেম্পারেচারটাকে উঠিয়ে দেব। সো ডিটি এর টার্মটা আমরা বের করি। তো ডিটি সমান আসবে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই হচ্ছে আর, এটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম। সো এই ডিটির মানটা এখন হচ্ছে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। সো ডিটিকে যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি পাবো? 1 হতে পাই ডি কিউ সমান সিভি ডিটি পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে এখন সরল করব। সরল করার আগে আমাদের প্রথমেই এখান থেকে আরো ছোট করে আসার দরকার ছিল। আমরা কি পদ্ধতি নিয়ে আলোচনা করছি বা কি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি? আমরা মূলত রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো প্রকার আদান প্রদান হয় না। সো ডিকিউ এর মানটা হবে 0। সো ডিকিউ এর মান হবে 0, ডিকিউ 0, যেহেতু কোনো প্রকার আদান প্রদান নেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। সো এখন এদিকে কি পাবো? এদিকে পাবো হচ্ছে এটাকে গুণ করে দিই, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি। ওকে, এবার হচ্ছে আর দিয়ে গুণ করে দিই উভয় পক্ষকে। সো 0 ইজ ইকুয়াল সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আর পিডিভি। ওকে, এবার হচ্ছে 0 ইজ ইকুয়াল, এটা এরকমই থাকবে, কিন্তু হচ্ছে এই যে আর যে আছে, আমরা মেবি গত ক্লাসে মেবি পড়েছিলাম যে আর এর একটা ফর্মুলা বের করেছিলাম, সিপি এবং সিভির মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে আর এর সমান হয়। সো সেই সম্পর্কটা আমরা এই জায়গায় ব্যবহার করব, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি হচ্ছে সিপি মাইনাস সিভি, এটা হচ্ছে আমাদের আর এর সমান। সো পিডিভি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল আর। এই সম্পর্কটা আমরা জানি, এটা আমরা প্রমাণও করে আসছি। সো ভিডিওটি দেখে না থাকলে দেখে আসতে পারো বা এই ভিডিও শেষে দেখতে পারো। সো 0 সমান, এখন এইদিকে যদি দেখি সিভি পিডিভি সরল করে দেই, ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি। এখন হচ্ছে মাইনাস সিভি পিডিভি আছে এই জায়গায়, আর হচ্ছে প্লাস সিভি পিডিভি এই জায়গায় আছে। সো এই দুইটা টার্ম একই রকম এবং জাস্ট প্লাস মাইনাস, সো কাটাকাটি করে দিলাম। কি পেলাম তাহলে? 0 ইজ ইকুয়াল সিভি ভি ডিপি প্লাস সিপি পিডিভি। আমরা উভয় পক্ষকে সিভি দিয়ে ভাগ করে দিতে পারি। সো সিভি দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে 0 সমান সিভি দিয়ে ভাগ করছি, সো সিভি বাই সিভি ভিডিপি প্লাস সিপি বাই সিভি ভি পিডিভি। ওকে ওকে, দেখা যাচ্ছে। সো 0 সমান, এটা কাটাকাটি গেলে থাকে 1, সো আলটিমেটলি 1 ইন্টু ভি ডিপি প্লাস সিপি বাই সিভি হচ্ছে গামা এর সমান, মানে সিপি বাই সিভি যে অনুপাতটা এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। এটা নিয়েও আমাদের ভিডিও আসবে ভবিষ্যতে। পিডিভি, সো এরকম আমরা ইকুয়েশন পেলাম, এগুলোকে বাম পাশে নিয়ে আসি, একটু সাজাই। সো ভি ডিপি প্লাস গামা পিডিভি ইজ ইকুয়াল 0। এখন কি করব? এখন আমরা হচ্ছে পি টার্মগুলোকে এক পাশে রাখবো সমীকরণের, এবং ভি এর যে টার্মগুলো আছে বা আয়তনের যেই টার্মগুলো আছে সেগুলোকে অন্য পাশে নিয়ে যাব। সো ভি এর টার্মগুলো যদি এক পাশে রাখি তাহলে আসবে আমাদের হচ্ছে, সো এখন দুই পাশেই ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করার আগে এটাকে উল্টে নিতে হবে। সো ডিভি টার্মগুলোকে উপরে রাখবো, ডিভি বাই ভি ইজ ইকুয়াল মাইনাস ডিপি বাই গামা পি। সো এখন যদি আমরা ইন্টিগ্রেট করি উভয় পক্ষকে, ডিভি বাই ভি ইজ মাইনাস 1 বাই গামা, সো মাইনাস এই জায়গায় থাকুক, ডিপি বাই পি। সো আলটিমেটলি ইন্টিগ্রেট যদি করি, ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে এদিকে লন ভি, সম্পর্কটা অবশ্যই তোমরা জানো, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স হয় হচ্ছে লন এক্স। সো লন ভি ইজ ইকুয়াল মাইনাস 1 বাই গামা ইন্টিগ্রেশন ডিপি বাই পি, সো লন পি, ইয়েস, সো লন পি আসলো। এবার হচ্ছে গামাটাকে এই পাশে নিয়ে আসতে পারি।
সো গামা লন ভি ইজ ইকুয়াল মাইনাস লন পি। সো এটাকে ওই পাশে নিয়ে আসতে পারি। সো লন পি, আচ্ছা আমরা এখানে কনস্ট্যান্ট টার্ম দিতে ভুলে গেছি, ইন্টিগ্রেশন করলে অবশ্যই একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। সো দুই পাশে আলাদা আলাদা একটা কনস্ট্যান্ট করে টার্ম আছে, দুইটাকে যোগ করে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম লিখলাম। সো এদিকে সি থাকলো, এটাকে এপাশে আনলাম, হ্যাঁ, প্লাস গামা এল এন ভি, তারপর হচ্ছে ইজ ইকুয়াল সি। এটা একটা কনস্ট্যান্ট টার্ম। সো এই কনস্ট্যান্ট টার্মের পরিবর্তে আমরা কি লিখতে চাই, সো লন কে লিখতে চাই। এদিকে লনের টার্ম আছে, আমরা লন আকারে প্রকাশ করলাম। সি একটা কনস্ট্যান্ট, এখানে কেও একটা কনস্ট্যান্ট। সো একটা কনস্ট্যান্টের লগারিদম বা ন্যাচারাল লগ যদি নেই তাহলে সেটাও একটা কনস্ট্যান্টই হবে বা ধ্রুবক হবে। সো সি এর পরিবর্তে আমরা লনকে লিখতে পারি, হবে লন পি প্লাস এল এন ভি টু দি পাওয়ার গামা, এ আকারে লেখা যায়। এটা লগারিদমের ফর্মুলা। এদিকে আছে হচ্ছে লন কে। সো এখন এদিক থেকে আমরা এই পাশে চলে আসি। ওকে, লন পি আর লন ভি টু দি পাওয়ার গামা এই দুটোকে যদি যোগ করি তাহলে কি পাবো, লন পি ভি টু দি পাওয়ার গামা। জাস্ট এই দুটো গুণ হয়ে যাবে, লগারিদমের সম্পর্ক অ্যাজ ইউজুয়াল লন কে। সো এখন দুই পাশ থেকে যদি আমরা লন তুলে দেই তাহলে পাবো হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল সাম কনস্ট্যান্ট কে। সো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ফর্মুলা, বা আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম, পিভি সমান হচ্ছে কে সমান হচ্ছে ধ্রুবক। এইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ফর্মুলা। সো হ্যাঁ, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।